ভারতে আমরা যেখানে থাকি সেখানে 4-5টা স্ট্রিট মিলে না একটা গণেশ মন্দির আছে। সেখানে প্রত্যেক মাসে দুবার করে পুজো হয়। এটা ছিল পূর্ণিমার পুজো। আমরা সবাই গেছিলাম ওখানে দেখার জন্য। কোনোবারে যাওয়া হয় না, তবে এই মাসে ভেবেছিলাম ভালো দিন। এদের এখানে কার্তিক মাসটা না ভীষণ শুভ মানা হয়, বিকজ এরা এখানে না মুরগানের পুজো করে। তাই এখানে দেখো বাইরে, ভিতরে ছিল গণেশ ঠাকুরের মূর্তি, আর বাইরে ওই মুরগান কার্তিক ঠাকুরকে স্নান করা ছিল। আর সবাইকে ওই তিলক দিচ্ছিল কপালে ফোঁটা নেওয়ার জন্য। আর এখানে কিন্তু যজ্ঞের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। এই যে দুটো ঘট বসানো হয়েছে, এই ঘট দুটো হচ্ছে ঠাকুরের প্রতিকৃতি। এই ঘটকেই সাক্ষী রেখে সামনে যজ্ঞ করা হবে। আর আমরা না বাইরে অপেক্ষা করছিলাম, কারণ এত মানুষ, ভেতরে বসা ভীষণ দুষ্কর হয়ে যায়। আর যজ্ঞের সময় এত পরিমাণ তাপ হচ্ছিল আর এত ধোঁয়া হচ্ছিল, ভিতরে যারা যজ্ঞে বসেছে তারাই বসতে পারছিল না। এখানকার প্রসাদগুলো না একটু অন্যরকম, আমাদের ওখানকার মতন নয়। দেখো ইডলি, সাম্বার, পোঙ্গল, আর এটা না আমরা যে চষির পায়েস করি অনেকটা ওই রকমই, কিন্তু গোল গোল বলের মতন। এই ছিল ঠাকুরের প্রসাদ।